আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেউ স্ক্রিপ্ট করবেন না, কেউ টান দিবেন না, একটু মনোযোগ সহকারে আমি 2-3 মিনিট কথা বলবো আপনাদের সাথে। গতকালকে আপনারা দেখছেন 237 জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার প্রার্থী মনোনয়ন করছে। প্রার্থী মনোনয়ন করতে গিয়ে আমরা যেটা দেখলাম, সারা বাংলাদেশে যারা মনোনয়ন পান নাই, যে দান পান নাই, তার কর্মীরা বিভিন্ন রাস্তাঘাটে এবং কি চট্টগ্রাম যে ঢাকা মহাসড়ক যে কুমিল্লা, সেখানে কি করছে, টায়ার পুরাইয়া একটা বিক্ষোভ মিছিল করছে এবং ওইখানে তারা মিছিলও দিছে যে অমুক নেতার গালে গালে জুতা মারো তালে তালে। এটা আমি জানি না এটা কোথায় দিছে, তবে বিভিন্ন জায়গায় দিছে, আমার কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে, এটা আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়ার সাথে দেখছেন। এখন একটা কথা আপনাদেরকে বলি, যেই দলের নেতাকে মানে নেতার নেতাকে বলে অমুক দলের মানে অমুক নেতার গালে গালে জুতা মারি তালে তালে, তাহলে আপনি বুঝে নেন যে এই দলটা কি। যারা স্বার্থের রাজনীতি করতে আসে, যারা নেতার মনোনয়ন না পাওয়ার কারণে অমুক নেতার নেতাকে পর্যন্ত গালাগালি করতে তারা দ্বিধাবোধ করে না। ভালো কথা। এখন আপনারা বলবেন যে বিএনপি তো অনেক বড় একটা দল, যার কারণে অনেক মনোনয়ন প্রত্যাশী অনেক আছে, যার কারণে হয় নাই। তো আমার প্রশ্ন এখানে যে বিএনপি এত বড়ই দল, সামান্য বাংলাদেশের কাছে কিন্তু ছোট, তাই না? মানে বাংলাদেশটা তো তারও বড়। তো এত বড় একটা দল কিভাবে এর চেয়ে বড় একটা দেশ তারা নিয়ন্ত্রণ করবে? এটা আমাদের কাছে তাদের কাছে একটা প্রশ্ন। এবার দেখেন, বাংলাদেশ জামাত ইসলাম মনোনয়ন করছে 3 বছর আগে। 3 বছরের মধ্যে কোথাও কি দেখছেন যে প্রার্থিতার জন্য টায়ার পড়তে, বিক্ষোভ মিছিল করতে? দেখেন নাই। তাহলে স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে কোন দলটা সুশৃঙ্খল, কোন দলটা আলটিমেটলি দেশের জন্য ভালো করবে, জাতির জন্য ভালো করবে, সেবক হবে। এখন প্রশ্ন হচ্ছে আমার, যে নেতা তাকে মনোনয়ন করলো না, সে কেন জোর করে তার দায়িত্বটা নিতে হবে? তার মানে এটার মধ্যে একটা মিষ্টি আছে, রসগোল্লা আছে, তাই না? এখন আমার প্রশ্ন, যে সে সেবক হতে চায় জনগণের, কিন্তু দেখেন গতকালকে আমরা দেখলাম রাতের মধ্যে টায়ার পুরাই অগ্নিকাণ্ড ঘটাইছে। তাহলে সে এই দেশের মধ্যে তার এই অধিকার কে দিছে? তাকে টায়ার বিক্ষোভ মিছিল করার জন্য তার দল মনোনয়ন তাকে করে নাই, তার জন্য সে এই দেশের মধ্যে এই বিক্ষোভ মিছিল কেন করবে? এই জনগণের ভিড়ে এই জনগণকে কেন সে ভোগান্তিতে ভোগাবে? এটা আমার প্রশ্ন। তাহলে বোঝা যাচ্ছে তারা ক্ষমতায় আসবে লুটপাট চুরি আহাজারি করার জন্য, স্পষ্ট। কেন? কারণ তার দল তাকে মনোনয়ন দেয় নাই। তাহলে সে দলের বাইরে সিদ্ধান্ত নেওয়ার মানে কি? এতদিন তো দল অমুক দল ভালো, অমুক দল আমার নেতা সে, আমার নেতা সে। তো নেতা তো আপনার একজন তারেক রহমান। তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী তো কালকে দল মনোনয়ন করছে। তাহলে 237 জন মনোনয়নের পরে যারা পান নাই, তারা যে অগ্নিকাণ্ড কিংবা বিক্ষোভ মিছিল করছেন, এটা কি বৈধ? বৈধ না তো। তো আমি চাই আজকে সারা বাংলাদেশের মানুষ দেখুক, সারা বাংলাদেশের মানুষ বুঝুক, আগামীর ন্যায় ইনসাফের প্রতীক যেটা, সেটাই হোক আগামীর বাংলাদেশের পার্লামেন্টের সর্বোচ্চ প্রতীক। এই পার্লামেন্ট এমন একটা পার্লামেন্ট, যে পার্লামেন্টের নেতাও যদি অন্যায় করে, যদি ওই পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পরে যদি ওই নেতা অন্যায় করে, সেই দাঁড়িপাল্লার মধ্যে ওই নেতাকেও প্রশ্নবিদ্ধ হিসেবে দাঁড়াতে হবে। এটা হচ্ছে সেই প্রতীক, দাঁড়িপাল্লা। ইনশাল্লাহ ন্যায়ের বিজয় হবে, ইনশাল্লাহ ইনসাফের বিজয় হবে, ইনশাল্লাহ কোরআনের বিজয় হবে, ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে। এফ সিয়াম কুমিল্লা থেকে শেয়ার হবে গোটা বাংলাদেশে।